বাবা, আমার মা মারা যাবার পর যেদিন থেকে তুমি বিয়া করছো সেই দিন থেকে এই ঘর আমার কাছে তোজকের আগুন হয়ে গেছে। যাওয়ার যদি জায়গা থাকতো তবে আমি অনেক আগেই চলে যেতাম। দুনিয়াদারিটা হইছে খালি একটা খাওয়া খাওয়ির খেলা, যে যারা খাইতে পারে। বুঝছো, তুমি কি প্লেয়ার না ফুটবল, এটা আগেই ডিসিশন নাও। ফুটবল হইলে খালি লাঠি খাবা, আর যদি প্লেয়ার হও খালি লাঠি খাবা। আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইল আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকো। বাইচে আছি কি, আমি যদি মরে যাই কবরে মোবাইল নিয়ে যাবো, ওখান থেকেও আমি তোমার মেসেজ পাঠাবো। এক্সেপশনাল। তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমগো রিকশালার শরীরে সেই একই রক্ত আছে। কিরে, তোরা না কইছি যে কামে যখন থাকবো তখন কল দিবি না? হ্যাঁ, এনে সিলাসিলি করে কামের ভিতরে কি ফোন ধরা যায়? বারবার ফোন দিয়ে দিতেছস, আর একবার যখন ফোন দিছস ধরি নাই, বারবার ফোন দেওয়ার দরকার কি? কি করবি ক? ভাইয়া রে, ভাইয়া আম্মা তো আর নাই। ভাইয়া আম্মা শেষবারের মতো তোর সাথে একটু কথা কইতে চাইছিল, কিন্তু তুই তো আর মন নাই ধরলি না। ভাইয়া আম্মা তো আর নাই। ইলা, কি উল্টো পাল্টা কথা কইতেছস? এই ফোন ধরে না দেখে উল্টো পাল্টা কথা কইতেছস না? আর আম্মা এগুলো করতেছে তোরে দিয়া? হ্যাঁ, আমি তো কামে আসলাম, আম্মারে ক আমি কামে আসলাম, ফোন করতে পারি না, আমি তোর আইসি, আম্মারে ক, আমারে ক, আমারে ক। আমার খুব খুশির দিন। রত্না, তুমি শুধু দেখছো আমারে, আমি শুধু টাকার পেছনে দৌড়াইছি। তুমি দেখছো আমি এখানে তোমার সন্দেহ করছি। কি জন্য এসব করছি তুমি বুঝতে পারো না? কি জন্য এই যে করতাম? তুমি জানো না রত্না, তুমি জানো না আমার বাপ ভালো চাকরি করতো, কিন্তু সরকারি না, প্রাইভেট ফার্মে। তবু ভালো ছিলাম আমরা। আমার বাপ একদিন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল। আমার মার উপর পড়লো সংসার চালানোর ভার। মা সে একটা অফিসে চাকরি দিল, মা সে অফিসের মালিক। আমার মা গরিবের সুযোগ দিল। আমার মা টাকা দরকার ছিল আমার বাপের চিকিৎসার জন্য।